গভীর সবুজ বনে থাকতো একটি ছোট্ট দুষ্ট বিড়াল। নাম তার টুনি। টুনি সবসময় মজা করত, গাছে উঠতে আর প্রজাপতিকে ধাওয়া করত। সেই একই বনে থাকতো এক বুদ্ধিমান শিয়াল। শিয়াল সব কিছু ভেবেচিন্তে করত আর বনের সব নিয়ম জানতো। এক সকালে টুনি ঘাসের ওপর একটি রঙিন ফল পড়ে থাকতে দেখলো। আহ, কি সুন্দর ঘ্রাণ! এটা নিশ্চয়ই খুব মিষ্টি হবে। থামো টুনি, সাবধানে। সব রঙিন জিনিস খাওয়ার জন্য নিরাপদ নয়। কেন বন্ধু? এটা দেখতে তো খুবই সুন্দর। দেখতে ভালো হলেই সব ভালো হয় না। তোমাকে 3টি নিয়ম শেখাই। ফলটি গাছ থেকে নিজে পড়েছে কিনা, পচা কিনা, আর অন্য কোনো পশু সেটি খেয়েছে কিনা তা পরীক্ষা করবি। তুমি ঠিক বলেছো বন্ধু। ফলটা তো একটু পচা, একটু দেখে নিলেই নিজেকে বাঁচানো যায়। বন্ধু আসো, চলো আজ আমরা বনটা ঘুরে দেখি। ঠিক আছে টুনি, চলো। বন্ধু দেখো, ছোট পাখিটা কাদায় আটকে গেছে। ও তো উড়তে পারছে না। আমরা কি সাহায্য করতে পারি? অবশ্যই পারি, তবে খুব সাবধানে। ওকে খুব নরমভাবে তুলতে হবে। তারা দুজনে খুব আস্তে করে পাখিটাকে তুলে শুকনো পাতার উপর রাখলো। পাখিটি ডানা মেলে উড়ে গেল। সন্ধ্যার সময় টুনি তা উপলব্ধি করে শিয়ালকে জানালো, আজ আমি দুটো জিনিস শিখলাম বন্ধু। এক, দেখতে ভালো জিনিস সবসময় ভালো হয় না। আর দুই, ছোট একটি সাহায্য কারো জীবন বদলে দিতে পারে। বন্ধু চলো এবার বাড়ি ফিরে যাই। দুই বন্ধু পথ চলতে চলতে হঠাৎ এক চিৎকারের আওয়াজ পেল। বন্ধু, তুমি কি কিছু শব্দ শুনতে পেলে? হ্যাঁ টুনি, আমি শব্দ পেয়েছি। চলো দেখি। মনে হচ্ছে এই গোয়ার ভেতর থেকে শব্দটা আসছে। দেখো বন্ধু, এখানে এক সারস পাখিকে বন্দি করে রেখেছে কারা? হ্যাঁ টুনি, তাই তো দেখছি। তোমরা কে? আমাকে দয়া করে এখান থেকে বাঁচাও। এক রাক্ষস আমাকে এখানে অনেক দিন ধরে বন্দি করে রেখেছে। তারা দুই বন্ধু মিলে সারস পাখিকে বাঁচিয়ে নিল। তোমাদের অনেক ধন্যবাদ। আমি তোমাদের এই উপকার কখনো ভুলবো না। চলো এবার বাড়ি ফিরে যাই, নইলে ওই রাক্ষস এসে আবার সবাইকে বন্দি করে রাখবে। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।